কি ব্যাপার? হ্যাঁ, ছোট ছোট দুষ্টু মিষ্টি ভাই বোনের দল। গুড নুন প্রত্যেককে। হ্যাঁ, বোর্ডটা স্টার্ট হয়নি। বলো, কালকে আমরা যা যা পড়েছিলাম, আমরা কি হালকার ওপর সবাই পড়ে এসেছি? কালকে আমরা যা যা পড়ে এসেছিলাম, সবাই কি মোটামুটি একটু হালকার ওপর দেখে এসেছি সব? চ্যাটটা প্রাইভেট করে দি ভাই আমার। স্যার, আটসালার নামে একটা বিরিয়ানি দোকান আছে, দিন দিন 10 টাকা করে বাড়িয়ে যায়, মালও কম দেয়। আর কি করবে বলো ভাই, জীবন তো এরকমই। যখন দেখবে তুমিও একটা ভালো জায়গায় চলে গেছো, দেখবে তুমিও আস্তে আস্তে তোমার দাম বাড়ানো শুরু করে দিয়েছো। তো কিছু করার নেই ভাই, নাথিং টু ডু। চলো, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। লাস্টে বলো দেবলি না, আমি তো আছি, কোনো চাপ নেই। লেট আস স্টার্ট। ওকে, আজকে আমরা, মৌসুমি আমাকে একদম লাস্টে বলো ভাই, কোনো চাপ নেই। ট্রয় বলছে ডাল ভাত ডিম ভাজা বেস্ট বিরিয়ানি থেকে। এই সব কথাবার্তা হচ্ছে সেন্টিমেন্টাল কথাবার্তা। তুমি বলতে পারো ডাল ভাত ডিম ভাজা রেগুলার খেলেও আমাদের অরুচি আসবে না, কিন্তু আমিও বিরিয়ানি লাভার নই ভাই। আই এম নট বিরিয়ানি লাভার। আমার ওর থেকে নর্মাল ফ্রাইড রাইস বেটার লাগে, ফ্রাইড রাইস চিকেন বেটার লাগে। বাট স্টিল বিরিয়ানি ইজ বিরিয়ানি। ডাল ভাত ডিম ভাজায় আমাদের অরুচি আসবে না, কিন্তু বিরিয়ানি ইজ বিরিয়ানি। ওকে, দেখো, আমরা ফার্স্ট কালকে যেগুলো টপিক লিখেছিলাম সেগুলো তো আমরা অনেকগুলো লাস্টে কনফার্ম করেওছি, এবং একদম লাস্টে যদি আমরা চলে যাই, আজকে আমাদের কি কি করার কথা সেটাও দেখে নিই। রেট কনজাম্পশন, এলসিএম লাস্ট, টাইম এন্ড ওয়ার্কের বেসিক। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কের আমাদের বেসিক অঙ্ক করার কথা, এন্ড তারপরে আমাদের চলে যাওয়ার কথা হচ্ছে কিসে, আমাদের চলে যাওয়ার কথা হচ্ছে রেট কনজাম্পশন এবং এলসিএম ইসিএম। ঠিক আছে, তো ভাই সকল, আমরা ধীরে ধীরে আজকে শুরু করে দিই, ধরে ধরে একবার ধরে ধরে একটু করার চেষ্টা করি। আচ্ছা, কালকে আমরা কতদূর করেছিলাম? কালকে আমরা এফিসিয়েন্সি অবধি করেছিলাম, তাই না ভাই? কালকে আমরা এফিসিয়েন্সি অবধি করেছিলাম, যে এফিসিয়েন্সি কাকে বলে, কি আছে না আছে, এই সমস্ত জিনিস অবধি আমরা কালকে করে গেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এফিসিয়েন্সির পরের জায়গা থেকে আমরা আজকে করব। সেটা কি এফিসিয়েন্সির পরের জায়গা মানে কি? এফিসিয়েন্সির পরের জায়গা মানে হচ্ছে স্যালারি। আজকে আমরা স্যালারিটা করব, এবং তারপরে আমরা যেটা করব স্যালারির পরে, সেটা হয়ে যাচ্ছে ভাই কি এটা যেন ভাবলাম স্যালারির পরে করাবো, একটা ট্রিক, একটা শর্টকাট ট্রিক আছে, সেই শর্টকাট ট্রিকটা আমরা একটু শিখে নেব, তারপরে আমরা এলসিএম এইচসিএফ এ ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। ওকে ভাই, তো চলো, লেট আস স্টার্ট। দেখো, আজকে টাইম এন্ড ওয়ার্কের থিওরি পোর্শন কমপ্লিট হয়ে যাবে। স্যালারি, দেখো, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে করি। সৌভিক, তুমি নতুন ব্যাচ নিলে ভাই আমার, তাহলে তোমাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। কি সেই রিকোয়েস্ট? তুমি প্লিজ আমার একদম ফার্স্ট ক্লাস থেকে করতে করতে আসো। ফার্স্ট ক্লাসে যা যা বলেছিলাম, যেভাবে যা শিখিয়েছিলাম, সেখান থেকে দেখতে দেখতে আসো। তাহলে তুমি সমস্ত কিছু ধরে ধরে সুন্দর করে বুঝতে পারবে ভাই, কোনো রকম চিন্তা চাপ হবে না। ওকে, কাইন্ডলি একদম ফার্স্ট ক্লাস থেকে করতে করতে আসো। আজকের ক্লাস তোমায় করতে হবে না, কোনো চাপ নেই। ঠিক আছে ভাই আমার? ওকে, চল দেখা যাক। ওকে, স্যালারি, দেখো, স্যালারির যে গল্পটা আছে, আমি তোমাদের না ফার্স্টে একটা সিনারিও বলি।
ধরো আজকে একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা তোমাকে তাড়াতাড়ি অঙ্ক করার জন্য টাকা দেয়, ঠিক আছে? বলো। হ্যাঁ, ততক্ষণে যদি লাগে তুমি করে নাও। চারেরটা একবার দেখে নাও, চারেরটা হয়তো দুই ফাঁকা দিয়ে দাও। চল, তাহলে ধরো একটা কোম্পানি আছে, কোম্পানি তোমাকে কি করে, কোম্পানি তোমাকে তাড়াতাড়ি অঙ্ক করে দেওয়ার জন্য টাকা দেয়, ঠিক আছে? এই কোম্পানি কিন্তু আছে ভাই, আমরা যখন কলেজে ছিলাম তখন এরকম অনেক কোম্পানি আছে যেখান দিয়ে আমার পড়ানো শুরু। তো ধরো রেগুলার 100টা অঙ্ক করে দেওয়ার জন্য তোমাকে টাকা দেওয়া হয়, ঠিক আছে? রেগুলার 100টা অঙ্ক করে দেওয়ার জন্য তোমাকে টাকা দেওয়া হয়, ওকে? এবার ধরো এখানে সৌভিক আছে, সৌভিক আছে, আর ধরো ইশিকা আছে, ইশিকা আছে। সৌভিক ধরে নাও 10টা অঙ্ক 5 মিনিটে করে, আর ইশিকা ধরে নাও 15টা অঙ্ক 5 মিনিটে করে। ক্লিয়ার? এবার একটা জিনিস তুমি ভাবো তো ভাই, যখন কোম্পানি এদের দুজনকে হায়ার করবে কাকে বেশি টাকা দেবে? কোম্পানি যখন এদের দুজনকে হায়ার করবে কাকে বেশি টাকা দেবে? তোমরা বলবে যে স্যার কোম্পানিতে এক্ষেত্রে ইশিকাকে বেশি টাকা দেবে। কেন বেশি টাকা দেবে? কারণ ও তাড়াতাড়ি করে দিচ্ছে, তাই না? ও বেশি এফিশিয়েন্ট, ওর এফিসিয়েন্সি বেশি, রাইট? ওকে, এবার কাম টু দ্য নেক্সট পার্ট। ধরো এবার ওর 100টা অঙ্ক করে দেওয়ার কোনো গল্প নেই, এবার আর ওই 100টা অঙ্ক করে দেওয়ার কোনো গল্প নেই। আমি দেখতে পাচ্ছি এ 100টা অঙ্ক করতে 50 মিনিট লাগাচ্ছে, লেস দ্যান 50 মিনিট লাগাবে, অসুবিধা নেই তাতে, সেই জন্য একে বেশি টাকা দিচ্ছে। এবার 100টার গল্প কিছু নেই, ধরো সেম জিনিস সৌভিক 10টা অঙ্ক 5 মিনিটে করে, ইশিকা 15টা অঙ্ক 5 মিনিটে করে। এবার গল্পটা হচ্ছে, ধরো গল্পটা হচ্ছে এরকম ভাবে, সৌভিক ধরো কাজ করে হচ্ছে কতক্ষণ বলবো, সৌভিক ধরো কাজ করে হচ্ছে 100 মিনিট, ইশিকা ধরো কাজ করে হচ্ছে 60 মিনিট। এবার কি হবে দেখো, ও তো 5 মিনিটে 10টা অঙ্ক করে, 5 মিনিটেও 10টা অঙ্ক করে, তাহলে ও যদি 100 মিনিট কাজ করে, ও যদি 100 মিনিট কাজ করে, টোটাল কতগুলো অঙ্ক করবে গো ভাই? টোটাল 200টা অঙ্ক করবে না? টোটাল 200টা অঙ্ক করবে না? ইশিকা 5 মিনিটে 12টা অঙ্ক করে, 15টা অঙ্ক করে, ইশিকা 5 মিনিটে 15টা অঙ্ক করে। যদিও 60 মিনিট কাজ করে, তাহলে ইশিকা কতটা কাজ করছে? 180টা অঙ্ক করছে না? তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো ভাই, টাকা কাকে বেশি দেওয়া উচিত? টাকা তো এবার সৌভিককে বেশি দেওয়া উচিত। কেন? কারণ সৌভিক কাজটা বেশি করছে, সৌভিক কাজটা বেশি করছে, সেই জন্য টাকাটা এখন সৌভিককে বেশি টাকা দেওয়া উচিত। তাহলে এই যে দুটো জিনিস দেখলে ভাই, এই যে দুটো গল্প দেখলে, এই দুটো গল্পের মধ্যে পার্থক্য কি হলো, এই দুটো গল্পের মধ্যে ডিফারেন্সটা কোথায় গেল, এবার এটা বোঝার চেষ্টা করো। প্রথমটায় দেখো আমি কাজের পরিমাণ একটা নির্দিষ্ট করে দিয়েছিলাম, তাই না? কাজটা আমার ফিক্সড ছিল, আমার 100টা অঙ্ক করতে হতো, আমি তখন দেখছি যে কে তাড়াতাড়ি করে দিচ্ছে, যে আমাকে তাড়াতাড়ি করে দিচ্ছে তাকে আমি বেশি টাকা দিচ্ছি, রাইট? এখানে আমার ওয়ার্কটা ফিক্স ছিল, আর যখন আমার ওয়ার্কটা ফিক্স, তখন আমি কার সাপেক্ষে টাকাটা ভাগ করে দিচ্ছি?
যখন আমার ওয়ার্কটা ফিক্স, আমি কার সাপেক্ষে টাকাটা ভাগ করে দিচ্ছি? আমি এফিসিয়েন্সির সাপেক্ষে টাকাটা ভাগ করে দিচ্ছি। ঠিক, যে কার কত বেশি এফিসিয়েন্সি, কারণ যার যত বেশি এফিসিয়েন্সি হবে সে তত কম টাইম নেবে, তো আমি এফিসিয়েন্সি যার বেশি তাকে বেশি টাকা দিয়ে দিচ্ছি। ঠিক, কিন্তু যখন আমার কাজটা ফিক্স নয়, যখন আমার কাজটা ফিক্স নয়, আমি কোনো বাউন্ড রাখছি না, যে যত বেশি কাজ করবে তাকে তত বেশি স্যালারি দেওয়া হবে, সেক্ষেত্রে দেখো আমি দেখছি যে মোট কাজ কতটা হচ্ছে, আমি দেখছি মোট কাজ কতটা হচ্ছে, আমরা তার সাপেক্ষে স্যালারি দিচ্ছি। সুতরাং খেয়াল রেখো, এখান থেকে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে যদি আমাদের টোটাল ওয়ার্ক, যদি আমাদের টোটাল ওয়ার্ক এটা যদি ফিক্স থাকে, টোটাল ওয়ার্কটা যদি আমাদের ফিক্স থাকে, তখন আমার স্যালারি কি হিসাবে ব্রেক হয়? টোটাল ওয়ার্কটা যদি আমার ফিক্স থাকে, স্যালারি তখন আমার কি হিসাবে ব্রেক হয়? স্যালারি আমার ব্রেক হয় এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, আর যখন আমাদের স্যালারি এই তোমার টোটাল ওয়ার্ক ফিক্স থাকে না, টোটাল ওয়ার্ক যদি ফিক্স না থাকে, তখন আমার কার সাপেক্ষে ব্রেক হয়? তখন আমার ব্রেক হয় মোট কাজের সাপেক্ষে, টোটাল ওয়ার্ক ডানের সাপেক্ষে, কে কতটা মোট কাজ করেছে তার সাপেক্ষে স্যালারি আমার ব্রেক হয়। তার মানে যখন আমার টোটাল ওয়ার্কটা ফিক্স থাকবে, এফিসিয়েন্সির অনুপাতে ব্রেক হবে, যে বেশি এফিশিয়েন্ট সে তোমার বেশি স্যালারি পাবে, আর যদি ফিক্স না থাকে তাহলে টোটাল ওয়ার্ক ডানের রেশিওতে ব্রেক হবে, অর্থাৎ যে বেশি কাজ করেছে তার সাপেক্ষে ব্রেক হবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম আমরা প্রত্যেকে? ঠিক আছে, বৃষ্টি একবার চেক করে নাও, অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, নেক্সট নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম। ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম। এবার এই জিনিসটাকে, ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম মানেটা কি? তোমাদের যে কোনো এক্সামে সব থেকে বেশি যে টাইপের অঙ্কটা আসে সেটাই হচ্ছে এটা, ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম। এন্ড কি সেটা, কিরকম কি আসে, চলো সেটা এবার আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ভাই আমার, এরকম টাইপের অঙ্কে তোমাকে বলে দেবে যে এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করবে, তাহলে দুজন মিলে একসাথে কত দিনে করবে? এই টাইপের যে অঙ্কগুলো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম। এবং এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা এবার আমরা আস্তে করে একটু বুঝে নিই। এটা আমরা এবার একটু ধরে ধরে আস্তে করে বুঝে নিই। ঠিক আছে, দেখো ধরো আমাকে এখানে বলে দিয়েছে এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করে, তাই তো? আমরা এই ধরনের অঙ্ক তিনটে স্টেপে সলভ করব। কোন স্টেপে সলভ করব? আমরা হাবি জাবি ফর্মুলায় যাব না, কারণ এই দুটোর ক্ষেত্রে যে ফর্মুলা, তিনটের ক্ষেত্রে আরেকটা, চারটের ক্ষেত্রে আরেকটা, এই দুটোর ক্ষেত্রেও আমি এমন অঙ্ক দিয়ে দিতে পারবো ফর্মুলা দিয়ে কেস হয়ে যাচ্ছে। ওসব ফর্মুলা আমাদের দরকার হয় কোথায়? ওসব ফর্মুলা আমাদের পুলিশের অঙ্কে চলে, সেন্ট্রাল গভর্নমেন্টে এসব ফর্মুলা চলে না। আমরা এগুলো আমরা কিভাবে করব? তিনটে স্টেপে করব। কি তিনটে স্টেপ? স্টেপ নাম্বার 1, আমরা টোটাল ওয়ার্কটা নেব। স্টেপ নাম্বার 1 হচ্ছে আমরা টোটাল ওয়ার্কটা নেব। এবার এই টোটাল ওয়ার্কটা আমরা যা খুশি নিতে পারতাম, বাট আমাদের অঙ্কের সুবিধার জন্য টোটাল ওয়ার্কটা আমরা কি নেব জানো তো? আমাদের অঙ্কে যাতে সুবিধা হয়, আমরা টোটাল ওয়ার্কটা নেব হচ্ছে যে টাইমটা আমাকে দেয়া থাকবে তার লসাগু, যে টাইমটা আমাকে দেয়া থাকবে তার লসাগু। তাহলে টোটাল ওয়ার্কটা কি? টাইমের এলসিএম।
টাইমের এলসিএম, এটা হয়ে যাবে আমার টোটাল ওয়ার্ক। টাইমের এলসিএম, দিস উইল বি মাই টোটাল ওয়ার্ক। তাহলে 10 আর 15 এলসিএম কত? 10 আর 15 এলসিএম হচ্ছে 30। 10 আর 15 এলসিএম কত? 10 আর 15 এলসিএম হচ্ছে 30। তো আমরা মনে করব আমার মোট কাজের পরিমাণ হচ্ছে 30। আমরা মনে করব যে আমাদের মোট কাজের পরিমাণ হচ্ছে কত? 30। হলো। চল, স্টেপ নাম্বার 2, আমরা এফিসিয়েন্সি বার করব। আমরা এফিসিয়েন্সি বার করব। আমরা এফিসিয়েন্সি বার করব। এবারে এফিসিয়েন্সি আমরা কেন বার করব? লসাগু হলো ভাই 10 আর 15 লসাগু, ঠিক আছে? চল, এফিসিয়েন্সি আমরা কি করে বার করব? আমরা আগের দিন শিখেছিলাম না যে এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ওয়ার্ক বাই টাইম। এটা আমরা শিখেছিলাম না এফিসিয়েন্সির মানে টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে ভাই আমার এর ক্ষেত্রে টোটাল ওয়ার্ক 30, এর ক্ষেত্রে টাইম হচ্ছে 10, কারণ 10 দিনে কাজটা করে। এর ক্ষেত্রে টোটাল ওয়ার্ক 30 আর এর ক্ষেত্রে টাইম হচ্ছে 10। তার মানে আমার এর এফিসিয়েন্সি কত চলে গেল? 3। এর এফিসিয়েন্সি আমার কত চলে গেল? 3। বি এর ক্ষেত্রে কত হবে? 30 হচ্ছে আমার এফিসিয়েন্সি, 15 হচ্ছে আমার টাইম। তাহলে বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত চলে গেল? 2। সেকেন্ড পার্ট আমাদের ডান, আমরা এফিসিয়েন্সি বার করে নিয়েছি। এবার দেখো, আমার যদি এখানে দুজন একসাথে কাজ করে, দেখো এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আমি কতটা কাজ করছি, তাই তো? এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আমি কতটা কাজ করছি। তো এইবার গল্পটা হচ্ছে দুজন মিলে যদি একসাথে কাজ করে, তাহলে দুজন একসাথে গোটা কাজটা করছে না। অর্থাৎ এর এফিসিয়েন্সি 3 মানে এ যখন কাজ করে 3 ইউনিট কাজ করে, এর এফিসিয়েন্সি 2 মানে এ যখন কাজ করে 2 ইউনিট কাজ করে। তার মানে আমার গোটা কাজটা কত, মানে গোটা দুজন একসাথে করলে 5 ইউনিট কাজ হয়ে যাচ্ছে না? দুজন মিলে যদি একসাথে করে আমার 5 ইউনিট কাজ হয়ে যাচ্ছে না? সরি, 5 ইউনিট আমার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমি দেখতে পেলাম দুজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে আমার মোট এফিসিয়েন্সি হচ্ছে 5। ভালো কথা। আমাকে কাজ দেওয়া আছে টোটাল 30। এবার আমি জানি এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু তো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হবে। এফিসিয়েন্সি ইকুয়াল টু যদি ওয়ার্ক বাই টাইম হয়, টাইম ইকুয়াল টু তো আমার ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হবে। তার মানে আমার ওয়ার্ক 30, এফিসিয়েন্সি 5, দুজন মিলে একসাথে কত দিনে করবে? দুজন মিলে একসাথে 6 দিনে করবে। দুজন মিলে একসাথে কত দিনে করবে? দুজন মিলে একসাথে 6 দিনে করবে। দিস ইজ দ্য লজিক। দিস ইজ দ্য লজিক। এইবার গল্পটা হচ্ছে, এইটা ছিল আমাদের পুরাতন নিয়ম। এইটা ছিল আমাদের পুরাতন নিয়ম। আমরা এই ব্যাপারটা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা এর নূতন নিয়ম শিখব, ঠিক আছে? আমরা এটার আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বলছি এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 15 দিনে করে, সি একটা কাজ 5 দিনে করে। তাহলে তিনজন একসাথে কত দিনে করবে বলো? তিনজন একসাথে কত দিনে করবে? ধীরে ধীরে একটু করার চেষ্টা করো, ধীরে ধীরে একটু করার চেষ্টা করো। এটা দিয়ে আমি, যারা বুঝতে পারোনি এটা দিয়ে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি পুরোটা। ধীরে ধীরে একটু করার চেষ্টা করো। তিনজন একসাথে কত দিনে করবে? তিনজন একসাথে কত দিনে করবে?
চলো দেখা যাক, চলো দেখা যাক। এ হচ্ছে 10, বি হচ্ছে 15, সি হচ্ছে 5। প্রথম কাজ কি? টোটাল ওয়ার্ক বার করা। প্রথম কাজ কি আমার? টোটাল ওয়ার্ক বার করা। টোটাল ওয়ার্ক আমরা কি করে বার করব? লসাগু। টোটাল ওয়ার্ক আমরা কি করে বার করব? টোটাল ওয়ার্ক আমরা বার করব লসাগু দিয়ে। তো চলো আমরা লসাগু দিয়ে টোটাল ওয়ার্ক বার করি। 10, 15, 5 এর লসাগু হয়ে যাচ্ছে কত? 30। টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এবার আমরা কি করব? এফিসিয়েন্সি বার করব। তো চলো আমরা এফিসিয়েন্সি বার করি। দেখো 30 ভাগ 10 3, 30 ভাগ 15 2, 30 ভাগ 5 6। এফিসিয়েন্সি আমার বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক বাই টাইম করে, কোনো চাপ নেই। এবার সবাই যদি একসাথে কাজ করে আমার মোট এফিসিয়েন্সি কত আসছে? 6 3 9 আর 2 11। এটা হচ্ছে আমার মোট এফিসিয়েন্সি, তিনজন মিলে যদি একসাথে কাজ করে। তাহলে এবার তিনজন মিলে একসাথে 30 ইউনিট কাজ করবে এবং এফিসিয়েন্সি হচ্ছে 11 করে। তাহলে কতদিন সময় লাগাবে? 30/11, এত ডেজ। বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার গল্পটা হচ্ছে এটা আমরা আর একটা কিভাবে করতে পারি। দেখো আর একটা আমরা কিভাবে করতে পারি, এবার দেখো। চলো দেখো ভাই, আমার তিনজনার দিনের মানে কত কত করে টাইম লাগাচ্ছে সেইটা দেয়া আছে। এ লাগাচ্ছে 10 দিন, বি লাগাচ্ছে 15 দিন, সি লাগাচ্ছে 5 দিন। তাহলে আমার টাইমের অনুপাত কি চলে আসছে গো ভাই? 2:3:1 না? টু ইস টু 3:1 না? হ্যাঁ, 30-এর 11 অ্যান্সার, এটাই অ্যান্সার। আমাকে একটা কথা বলো, আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে? টাইমের সাথে এফিসিয়েন্সি কিভাবে থাকে? টাইমের সাথে এফিসিয়েন্সি কিভাবে থাকে? টাইমের সাথে এফিসিয়েন্সি কিভাবে থাকে? ব্যস্তানুপাতে থাকে। তাহলে ব্যস্তানুপাতে যদি থাকে, এর রেসিপ্রোকাল রেশিওটা আমার কি চলে আসবে? এর রেসিপ্রোকাল রেশিওটা আমার এফিসিয়েন্সি রেশিও চলে আসবে না? এটা তো আমার টাইমের অনুপাত, এটা হচ্ছে আমার কি? টাইমের অনুপাত। এটা যদি আমার টাইমের অনুপাত হয়, এর যে রেসিপ্রোকাল রেশিও সেটা আমার কি চলে আসবে? সেটা আমার চলে আসবে হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে 2 এর তলায় 3 চলে গেল, 3 এর তলায় 2 চলে গেল, 1 এর তলায় 6 চলে গেল। দিস উইল বি মাই এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিও। ঠিক? 3:6 রেসিপ্রোকাল রেশিও হলো। এবার তাহলে একটা জিনিস দেখো, আমার টোটাল ওয়ার্ক কি করে বার করে? শ্রীপর্ণা, রেসিপ্রোকাল রেশিও বুঝতে না পারলে রেশিওর ক্লাসে চলে যাও, একদম রেশিওর ক্লাসে চলে যাও। রেসিপ্রোকাল রেশিও বুঝতে না পারলে কোনো রকম ক্ষমা কিচ্ছু নেই, একদম রেশিওর ক্লাস। চলো এবার আমার একটা কথা বলো ভাই, আমি টোটাল ওয়ার্ক বার করি কি করে? হোয়াট ইজ মাই টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্ক মানে এফিসিয়েন্সি ইনটু টাইম না? বাবা লেট করে হচ্ছে কেন রে? টোটাল ওয়ার্ক মানে এফিসিয়েন্সি ইনটু টাইম না? তাহলে খেয়াল করে দেখো ভাই, আমার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আমি এর রেসপেক্টে ধরছি, এর রেসপেক্টে ধরছি, তুমি যে কারোর রেসপেক্টে ধরো, সবার ক্ষেত্রে আমার সেমই আসবে। আমার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আর এ কতদিন সময় নিচ্ছে কাজটা করতে? এ 10 দিন সময় নেয় কাজটা করতে। সুতরাং টোটাল ওয়ার্ক আমার কিভাবে আসবে? এফিসিয়েন্সি ইনটু টাইম, 3 × 10, দিস উইল বি মাই টোটাল ওয়ার্ক। হয়ে যাচ্ছে না? এটা আমার টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে না? তোমার যদি মনে হয় স্যার হোয়াই এ, আমি বি কে নিয়ে করব, করো। বি এর এফিসিয়েন্সি 2, বি কতদিন সময় লাগাচ্ছে? 15। তাহলে টোটাল ওয়ার্ক দেখো সেই 15 দুগুণে 30 হবে। তুমি যেটা ধরেই করো আমার সেমই আসবে, আলাদা কিছু আসবে না।
তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে টোটাল ওয়ার্ক আমাদের এফিসিয়েন্সি ইনটু টাইম করে 30 এলো। এবার তো আমার কোনো আর চাপ নেই, আমি টোটাল ওয়ার্ক জানি 30, আমাকে বলেছে 3 জন একসাথে কত দিনে করবে, তার মানে আমার টোটাল এফিসিয়েন্সি কত? 6 3 9 8 2 11, ভাগ করে দাও, অ্যান্সার ডান। ঠিক আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, কোথাও আমরা এটা ইউজ করব, 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 অঙ্ক হিসাবে আমরা ইউজ করব। 30টা টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে আমরা রেশিও প্রসেস আর নরমাল প্রসেস দুটো আমরা বুঝতে পেরেছি। কারণ আমাদের কখনো কখনো রেশিও ইউজ করতে হবে, কখনো কখনো এটা ইউজ করতে হবে, আমাদের দুটোই নখদর্পণে রাখতে হবে। দুটোই এমন কিছু কঠিন নিয়ম না, দুটোই সোজা নিয়ম, যেটা দিয়ে ইচ্ছা করবে। আমরা ফার্স্টে টাইম রেশিও বার করলাম, টাইম রেশিও থেকে এফিসিয়েন্সি কি করে বার করব? রেসিপ্রোকাল রেশিও করে। তাহলে রেসিপ্রোকাল রেশিও করে এফিসিয়েন্সি বার করলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে এফিসিয়েন্সি ইনটু টাইম তো আমার টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি আমার 3, আমি এর ক্ষেত্রে করেছি, তোমরা যে কারোর ক্ষেত্রে করতে পারো। এর এফিসিয়েন্সি 3 আর এর টোটাল ওয়ার্ক টাইম নিচ্ছে হচ্ছে 10, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এফিসিয়েন্সি ইনটু টাইম 30। ঠিক আছে প্রিয়াঙ্কা, এগুলো খুব সোজা কোশ্চেন ভাই। যখন রেশিও দিয়ে কোশ্চেনে থাকবে রেশিও দিয়ে করব, যখন নরমাল থাকবে নরমাল করব, যেটা ইচ্ছা করবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, টাইমটা 2 না নিয়ে, কারণ এটা হচ্ছে রেশিও, আমাদের এক্সাক্ট টাইমটা দরকার ট্রয় ভাই, আমাদের এক্সাক্ট টাইমটা দরকার, যে এক্সাক্ট কতদিন নিচ্ছে। এটা তো রেশিও ফরম্যাট, এটা আমরা কেন করেছি? এফিসিয়েন্সিটা বার করার জন্য। বুঝতে পারলে? চলো, যে কোনোটা দিয়ে করবে, কোনো চাপ নেই। ওকে, লাস্ট থিওরি যেটা আছে সেটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক। ধরো তোমাকে বলেছে এ প্লাস বি একটা কাজ এক্স দিনে করে, এ প্লাস বি একটা কাজ এক্স ডেজে করে, হলো। এ ধরো কাজটা করে এক্স প্লাস এ দিনে, অর্থাৎ এ প্লাস বি যতদিন সময় নেয় তার থেকে এ দিন বেশি নেয়, এ প্লাস বি যতদিন সময় নেয় তার থেকে এ দিন বেশি নেয়। আর বি ধরো কাজটা করে এক্স প্লাস বি দিনে, অর্থাৎ এরা দুজন মিলে যতদিন সময় নেয় তার থেকে বি দিন বেশি নেয়। এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার এ ইন্টু বি, এক্স ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার এ ইন্টু বি। স্যার এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাকে বললাম এ প্লাস বি একটি কাজ যতদিনে করে, একটি কাজ যতদিনে করে এ তার থেকে 4 দিন বেশি নেয়, 4 দিন বেশি নেয়, আর বি 9 দিন বেশি নেয়, বি 9 দিন বেশি নেয়। তাহলে এ প্লাস বি কাজটা কতদিনে করবে? এ প্লাস বি কাজটা কতদিনে করবে? এ প্লাস বি কাজটা কতদিনে করবে? ঠিক আছে, এটা ধরো তোমাকে বলে দিয়েছে 9 ডেজ, এটা হচ্ছে 9 ডে এক্সট্রা নেয়, 9 ডে এক্সট্রা নেয়। তাহলে এ প্লাস বি কতদিনে করবে? তাহলে আমরা এটা কি করে করব? দেখো ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে এরকম যে
এ প্লাস বি যত দিনে করে, ধরো এ প্লাস বি আমার এক্স দিনে করে, আমি মনে করলাম এ প্লাস বি আমার এক্স দিনে করে, তাহলে এ কত দিনে করছে ভাই আমার, এ আমার 4 দিন বেশি নিচ্ছে, মানে এ এক্স প্লাস 4 দিন করছে, তাই তো। বি আমার কত দিনে করছে ভাই, আমার বি করছে আমার এক্স প্লাস 9 দিনে, কারণ আমাকে বলে দিয়েছে 9 দিন এক্সট্রা নেয়, কারণ আমাকে বলে দিয়েছে কত, 9 দিন এক্সট্রা নেয়। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এ প্লাস বি, অর্থাৎ এই এক্স টার ভ্যালু কি, তাহলে এক্স এর ভ্যালু আমার কি হবে, যতটা এক্সট্রা নিচ্ছে তাদের মাল্টিপ্লিকেশনের স্কোয়ার রুট, তাহলে রুট ওভার 4 ইন্টু 9, অর্থাৎ রুট ওভার 36, দ্যাট ইজ 6 দিন। ঠিক আছে, বুঝাতে পারলাম, ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করে দিলাম, ফর্মুলা ছাড়া অনেক বড় হবে ভাই, সেই জন্যই এটা ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, চল নেক্সট। এই চলে গেল আমাদের থিওরিটিক্যাল পার্ট, আমাদের কি বলে টাইম অ্যান্ড ওয়ার্কের যত থিওরিটিক্যাল পার্ট সেটা আমাদের হয়ে গেল। শুভজিৎ, এখানে এরকম খেলাধুলো আমি করতে পারবো না, তোমাদের এখানে দরকার কম সময়ে টোটাল সুন্দর করে সব পড়া, সমস্ত মেথড শেখানো, বাড়িতে এবার নিজেরা করে দেখবে। এটা করে দেখানো মানে আমার 15 মিনিট টাইম নষ্ট করা, কেন করতে যাব। চলো এবার তাহলে আমরা পড়বো হচ্ছে এলসিএম এইচসিএফ। রে ভাই খোল রে, কেস খেয়েছে, বোর্ডটাই কেস খেয়ে গেল নাকি, হতেও পারে, সকাল থেকে টানা চলছে না, মাঝখানে তাও তো একবার অফ করলাম। কি ঝামেলা বলো তো। হুম, এসেছে। হুম, চল কোথার থেকে হবে জানো ভাই, আমাদের কোথার থেকে হবে, কত নাম্বার থেকে, 13। ও তোমাদের হোমওয়ার্ক ছিল নাকি একটা, তোমাদের কি একটা হোমওয়ার্ক ছিল না, সেই আমাকে এক্সটার্নাল কিবোর্ড লাগাতেই হবে গো,
এই সমস্ত জিনিসগুলো আমি পছন্দ করি না, একদম ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স। আজকে আমার একটা মিটিংও আছে, এরপরে টাইমও খুব বেশি নেই। অন্যদিন আমি তোমাদের যেমন টানি, আজকে টানতে পারবো না, আমার মিটিং আছে আজকে একটা। হোমওয়ার্কের কোশ্চেন তো পিডিএফ এ পাওয়ার কথা, আমি তো হোমওয়ার্কের কোশ্চেন পিডিএফ এ দিয়ে দিয়েছিলাম। চলো, এটা আমার মনে হয় নোট 3টাই প্রবলেম করছে। ঝামেলাটা হবি তো আজকেই হতে হলো। চলো, কীর্তন শুরু হয়েছে। চলো, অন্য স্টুডিওতে এখন আর যাওয়া যাবে না, সব স্টুডিও ভর্তি। আমার মনে হয় নোট 3টাই প্রবলেম করছে। আমার কপালে আজকে এই স্টুডিওই পড়লো। তোমাদের উপর আজকে ভগবান অশেষ কৃপা করেছে, বুঝতে পারছো তো? দেখো 99 হয়ে আটকে আছে। ভগবান আজকে চাইছেই না যে তোমরা আর বেশিক্ষণ পড়ো। বাইরে একেই এত মিষ্টি ওয়েদার, বুঝতে পারছো? এতটা সুইট কিউট ওয়েদার বাইরে। হয়ে গেছে আজকে, আমি বুঝে গেছি। নাইনটি 9 হয়ে আটকে আছে ভাই। হ্যাঁ, কলকাতায় বিশাল প্রবলেম হচ্ছে ভাই। বাদ দাও, আজকে বলো তোমার। ইমা হলো না, বাদ দাও, বলো তোমাদের যদি কিছু ডাউট থাকে বলো, ডাউট সলভ করে আজকে যাই। আজকে আর নেই। বলছে দারুণ ওয়েদার, ঘুমাতে মন চাইছে। ভাবো কপাল কতটা খারাপ হলে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে তোমাদের অঙ্ক করতে হয়। কতটা খারাপ কপাল হলে। আর একটা কথা ভাবো, কপাল আরো কতটা খারাপ হলে একটা বিবাহিত পুরুষের এই সময় এসে অঙ্ক পড়াতে হয়। বুঝতে পারছো জীবনটা একেবারে কিরকম পদে পদে শেষ হয়ে গেছে। বলো তোমাদের যার যা প্রবলেম আছে বলো ভাই, প্রবলেম গুলো সব শুনি, শুনে আজকে বাড়ি যাই। চলো, 13 ডিভিশন। চলো, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 13 ডিভিশন দেখো,
7 আর 13 ডিভিশন সেম, ঠিক আছে? 7 আর 13 ডিভিশন আমাদের সেম। কি সেটা? আমাদের ধরো আজকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 2 3 1 4 5 6, আমাদের বলেছে যে এটা 7 বা 13 দিয়ে ভাগ হবে কিনা জিজ্ঞেস। দেখো আমরা কি বলবো? ফার্স্ট স্টেপ, আমি কি বলছি ভালো করে এখন শুনে নাও, পরে রেকর্ডেড ভিডিওটা দেখে দেখে লিখে নিও, ঠিক আছে ভাই আমার? কারণ এখন আমি লিখতে গেলে দেখবে যে কিরকম একটা লাগছে, সেই নেট কম থাকলে যেরকম হয় বাফারিং, তো আমি ওরকম লিখছি না, ভালো করে শুনে নাও। ফার্স্ট স্টেপ, ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেব। কি বললাম? ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেব, হলো। সেকেন্ড স্টেপ, অল্টারনেট পেয়ার গুলোকে বিয়োগ করে দেব। কি বললাম? অল্টারনেট পেয়ার গুলোকে বিয়োগ করে দেবো। এবার একটা জিনিস এখানে খেয়াল করো ভাই আমার, এটার সাথেও আমার কোনো অল্টারনেট পেয়ার নেই, এটার সাথেও আমার কোনো অল্টারনেট পেয়ার নেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব? এই পেয়ার গুলোকে বিয়োগ করে দেব। 4 5 6 2 3 1 বিয়োগ করো, কত আছে দেখো, 5 2 2। এবার এইটা যদি 7 বা 13 দিয়ে ভাগ যায়, এইটা যদি 7 বা 13 দিয়ে ভাগ যায়, এই বিয়োগফলটা আমার হয়ে গেছে, আমি বেরোচ্ছি, যদি 7 বা 13 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও 7 বা 13 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এখন গল্পটা হচ্ছে, যদি আমাদের অল্টারনেট পেয়ার থাকে তখন আমরা কি করব? যদি আমাদের অল্টারনেট পেয়ার থাকে তখন আমরা কি করব? দেখো, পার্টনারশিপ খুব সোজা, সেটা আমি আর বোঝাবো না। মিল্কম্যান প্রবলেম আমি অঙ্ক করাবো, তখন আবার করিয়ে দেবো, ঠিক আছে? মিল্কম্যান প্রবলেমের থিওরিটা আগের দিন হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লসের মিল্কম্যান প্রবলেমের অঙ্কটা বাকি, সেটা করেই আমরা বুঝে যাব, ঠিক আছে? চলো, তাহলে যদি আমাদের অল্টারনেট পেয়ার থাকে তখন আমরা কি করব? ধরো তোমাকে দেওয়া আছে 1 2 3 2 5 6 7 8 1, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে নাম্বার 1, ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেয়া, এটা চলে গেল আমাদের নাম্বার 1। স্টেপ নাম্বার 2 কি হবে? যদি আমাদের অল্টারনেট পেয়ার থাকে তাহলে মাথায় রাখবে স্টেপটা আমাদের হয়ে যাবে অল্টারনেট পেয়ারের যোগ, আমাদের স্টেপটা হয়ে যাবে অল্টারনেট পেয়ারের যোগ। এটাই কিছু ছিল না, ডাইরেক্ট বিয়োগ করে দিয়েছি পেয়ার। যদি আমাদের অল্টারনেট পেয়ার থাকে তাহলে অল্টারনেট পেয়ারের যোগ, তাহলে 781 প্লাস 123। এখানে দেখো আমার আর কোনো অল্টারনেট পেয়ার নেই, কোনো চাপ নেই, তাহলে আমার হয়ে গেল কত, 4 904। এইবার আমরা কি করব? এই দুটোকে বিয়োগ করব, মানে এই একটা পেয়ার আছে আর এই যে যোগফলটা পেলাম, এই দুটোকে বিয়োগ করব। এই বিয়োগফলটা যদি আমার 7 বা 13 দিয়ে কাটে তাহলে আমার সংখ্যাটা 7 বা 13 দ্বারা বিভাজ্য। এগুলো সব নাম্বার সিস্টেমে করানো আছে, একবার ভালো করে দেখবে পেয়ে যাবে সব, ঠিক আছে? চলো, আজকে তোমাদের ভাগ্য ভালো আর আমার ভাগ্যটা খারাপ। এরকম না, মাঝখানে মাঝখানে ক্লাস শেষ করে দিতে আমার খুব একটা ভালো লাগে না, বুঝতে পারছো তো? হ্যাঁ ভাই, এটা বুঝতে পারে আমি কালকে বুঝিয়ে দেবো ভাই, এটা একটু আমাকে করে বোঝাতে হবে, ফর্মুলা ভাই, আর কিচ্ছু না। এই যে জিনিসটা আছে, পাওয়ার অড আছে, তাহলে কাটবে হচ্ছে 1 থেকে 99 এর যোগফল দ্বারা কাটবে। তাহলে 1 থেকে 99 এর যোগফল কত? n ইন্টু n প্লাস 1/2, 99 ইন্টু 99 প্লাস 1/2, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে? আজকে আমি আর ধরলাম না, কারণ এরকম অর্ধেক ক্লাস নিয়েছি না, মনটা খারাপ লাগে। প্লাস তোমরা এত ভালো ভালো লোকজন আছো, তোমাদের এরকম অর্ধেক ক্লাস নিলে আমারই মনটা খারাপ হয়ে যায়, যে কি হলো। যাই হোক, কিছু করার নেই, কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি সকালবেলা থেকে 2টো ক্লাস নিয়ে নিলাম, তখন এরকম কিছু ছিল না, হঠাৎ করে কি প্রবলেম হচ্ছে কে জানে। মাঝখানে একবার আমি বোর্ড অফও করলাম, 12টায় একটা শেষ হলো, বোর্ডটা অফ করলাম, রিস্টার্ট করলাম, তারপরে তোমাদের ক্লাস ধরলাম। আমি পিডিএফটা বানিয়ে নি, ঠিক আছে? আমি পিডিএফটা বানিয়ে নি, পরের দিন আমরা
এটা টাইম এন্ড ওয়ার্কটা তো আমরা বুঝে গেলাম, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক খালি বাকি। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এলসিএম এইচসিএফ শেষ এবং রেট কনজাম্পশন করে নেব, ঠিক আছে? চলো তাহলে এটা এবার আমরা বন্ধ করে দিই। প্রসেসিং হতে টাইম লাগছে দেখো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এসে কি করব, নেক্সট দিন এসে এগুলো শেষ করে দেবো, ঠিক আছে? কালকে আমাদের ক্লাস হবে, কালকে আমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করব এন্ড বাকি যে জিনিসগুলো আছে সেগুলো শেষ করব, ঠিক আছে? চলো টাটা, কাল দেখা হবে আবার। আজকে আমি যাই, বাড়ি গিয়ে টাইম এন্ড ওয়ার্কটা একটু ভালো করে পড়ে নিও, আর প্রত্যেকে একটু লসাগু গসাগু রুলগুলো পড়ে এসো, ঠিক আছে? চলো ভাই।